ধর্ষণের বিচারের দাবিতে ২৪ ঘন্টা সময় বেঁধে দিলেন শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অধিকার আদায়ের সূতিকাগারে পরিণত হয়েছে। সেই দেখেন হাসিনার পতনের আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এখন সোচ্চার, এবং এই প্রতিবাদটা অবশ্যই রাখা দরকার, যাতে যে কোনো শক্তি, অপশক্তি তারা যাতে ভয় পায়, তারা যাতে অন্যায়, অনাচার, নির্যাতন, মানুষের অধিকার লঙ্ঘন এই ঘটনাগুলো যাতে ঘটাতে না পারে, সেই কারণে সচেতন শিক্ষার্থীরা এখন খুবই সোচ্চার। তারা কি নারী শিক্ষার্থী কি পুরুষ শিক্ষার্থী সবাই কিন্তু দলবদ্ধ হচ্ছে খুব দ্রুত। গত কয়েকদিনে ধর্ষণের ঘটনা যেভাবে ঘটেছে সারা দেশে বিভিন্ন প্রান্তে, তার মধ্যে সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে মাগুরায় এক ৮ বছরের শিশু এখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে ঢাকা মেডিকেলে। এই ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে তাদের আবেগকে নাড়া দিয়েছে, তাদের বিবেককে নাড়া দিয়েছে। এখন তারা সোচ্চার হয়েছে। গতরাতে ব্যাপকভাবে ক্ষোভ বিক্ষোভ হয়েছে, এবং মধ্যরাতে রাজু ভাস্কর্যে ২ ঘন্টা অবস্থান করেছে তারা এবং কর্মসূচি দিয়েছে, এবং বলছে ২৪ ঘন্টার মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, না হলে স্বরাষ্ট্রমন্ত্রী তারা পদত্যাগ চেয়েছে। গতকাল দিবাগত রাত ২টার দিকে দেখেন, তার ১১টা-১২টা থেকে শুরু করে ২টা পর্যন্ত তাদের কর্মসূচি চলছে। এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। এই উমামা ফাতেমা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেখ হাসিনার পতনের দাবিতেও কিন্তু সোচ্চার ছিল। এখন দেখেন ভিন্ন আন্দোলন, সামাজিক আন্দোলন, মানুষকে সচেতন করার আন্দোলন, ধর্ষকদের বিরুদ্ধে আবেগ, অনুভূতি, বিবেকবান মানুষদেরকে সংঘবদ্ধ করার একটি আন্দোলন শুরু করেছে এই মেয়েরা। তিনি বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে অন্তর্বর্তী সরকারকে ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে, তা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদে ধর্ষণ বিরোধী মঞ্চ নামে একটি ফেসবুক গ্রুপ খুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে আনিকা তাহসিনা নামের এক ছাত্রী লিখেছেন, ধর্ষণ এবং নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যকে ধর্ষণ বিরোধী মঞ্চ হিসেবে ঘোষণা করেছে শিক্ষার্থীরা। আমরা আর চুপ থাকবো না। কাটে বিবেকের তাগিদে খুবই সঠিক একটা পদক্ষেপ। এই চাপটা যদি থাকে, মানুষ সচেতন হবে এবং ধর্ষকরা চিন্তা করবে যে আমি অন্যায় কাজ করব কি করব না, যদি করি আমি তাহলে তার পরিণতি কি হবে। এই আওয়াজটা খুবই দরকার ছিল। এর আগে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের ছাত্রীরা বিক্ষোভ মিছিল নিয়ে বাইরে বেরিয়ে আসেন। তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরাও যোগ দেন। এরপর হল পাড়া থেকে শিক্ষার্থীরা মিছিল বের করে এক পর্যায়ে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। বিক্ষোভে স্লোগান ওঠে, ফাঁসি 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 চাই, ধর্ষকের ফাঁসি চাই। আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই, ধর্ষকদের কালো হাত ভেঙে দাও, উড়িয়ে দাও। শিক্ষার্থীরা জানান, দেশের বিভিন্ন জায়গায় সম্প্রতি যে ধর্ষণের ঘটনা ঘটেছে তার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত সময়ের মধ্যে দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি তারা দেখতে চান। বিশেষ করে মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তারা। এর আগে গতকাল সন্ধ্যা ৭টায় ধর্ষকদের প্রকাশ্যে শাস্তির দাবি জানিয়ে রোকেয়া হলে নারী শিক্ষার্থীরা মশাল মিছিল বের করেন। মিছিলটি রোকেয়া হলের সামনে থেকে শুরু হয়ে ভিসি চত্বর প্রদক্ষিণ করে আবার হলের সামনে ফিরে আসে। সেখানে শিক্ষার্থীরা ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর এবং বিগত বছরগুলো যারা ধর্ষণের সঙ্গে জড়িত ছিলেন তাদের বিচার নিশ্চিতের দাবি জানান। রোকেয়া হলের শিক্ষার্থীদের মিছিলে উই ওয়ান্ট জাস্টিস, হ্যাং দ্য রেপিস্ট, সারা বাংলা খবর দে, ধর্ষকদের কবর দে সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। ধর্ষকদের প্রতিবাদে গতকাল রাত ৮টার দিকে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। এই দাবির ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। এখন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে না, বাংলাদেশের প্রতিটি অঞ্চলে যদি এই আওয়াজটা প্রতিফলিত হয় এবং একযোগে যদি আওয়াজটা ওঠে, তাহলে নিশ্চয়ই ধর্ষকরা পালাবে, ধর্ষকরা আত্মসমর্পণ করতে বাধ্য হবে, বিচার বিভাগ নড়ে চড়ে পড়বে, সরকারও নড়ে চড়ে পড়বে, এবং সেটাই এখন দরকার। দর্শক।
ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।